রামগঞ্জে ১ নম্বর অঞ্চলে তৃণমূলের রোড শো, প্রার্থী কানাইলাল আগরওয়ালের পক্ষে জোর প্রচার। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ নম্বর অঞ্চলে শনিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভোট প্রচারের লক্ষ্যে একটি রোড শো অনুষ্ঠিত হয়। এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কামাল উদ্দিন। তিনি জানান, রামগঞ্জ ১ নম্বর অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে এবং ইসলামপুর বিধানসভা কেন্দ্রেও দল ১০০% জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, এখানে তৃণমূল ছাড়া কার্যত শক্তিশালী কোনো বিরোধী নেই। এদিন তিনি প্রাক্তন বিধায়ক আব্দুল করিম চৌধুরীর প্রসঙ্গেও বলেন, তিনি দীর্ঘদিনের অভিজ্ঞ ও সম্মানিত বিধায়ক। বর্তমানে বয়সের কারণে তিনি আর প্রার্থী হননি। এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইলাল আগরওয়াল সম্পর্কে কামাল উদ্দিন বলেন, তিনি একজন সৎ ও সাধারণ মানুষের পাশে থাকা মানুষ। সুখে দুঃখে সবসময় মানুষের সঙ্গে থাকেন বলেই তাকে প্রার্থী করা হয়েছে এবং এতে কর্মী সমর্থকরা অত্যন্ত উপস্থিত ছিলেন। ইসলামপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন, ইসলামপুর ব্লকের ৪ নম্বর জেলা পরিষদ আসনের সদস্য জাহিদুল হক, রামগঞ্জের ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ছাড়াও অঞ্চল কমিটির সমস্ত সদস্যরা। বিপুল জায়গা নাই, রামগঞ্জ একদম এরকম বাইক হয়েছে, এত ভিড়। আমাদের প্রিয় কানাইলাল আগরওয়াল আজকে রামগঞ্জে র্যালি করছে, অনেক প্রচুর লোক, মহিলাগুলা রাস্তায় ধারে ওদের অপেক্ষা করছে, ওকে সম্বোধনা জানার জন্য অনেক প্রচুর মহিলা এখানে আছে, ওদিকে আছে। আপনার নাম? এমডি হায়াত। আজকে আমাদের মনোনীত প্রার্থী শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়ের রোড শো আছে। এই রোড শোতে আমরা গ্রামে গ্রামে যখন যাচ্ছি, প্রায় মহিলারা, যুবক থেকে শুরু সবাই আমাদের সম্বোধনা দিচ্ছে এবং আমরা এই দেখে বুঝতে পারছি যে আমরা প্রায় ১০,০০০ ভোটের উপর লিড দেবো আশাবাদী। আজকে কোন কোন জায়গায় ঘোরা হবে? আজকে পুরো অঞ্চল ঘোরা হবে, রামগঞ্জ ১ নম্বর অঞ্চল প্রত্যেকটি বুথে ঘোরা হবে। কোথায় শুরু হয়েছে এবং শেষ কোথায় হবে? শুরু হয়েছে আমাদের বলবিল থেকে এবং শেষ হবে আমাদের কালুগাছি। মানে পুরো ২৪টা বুথে আজকে পরিক্রমা করা হবে। ২২টা বুথে মানুষের সাড়া কেমন পাচ্ছেন? খুব ভালো সাড়া পাচ্ছি। জায়গায় জায়গায় মহিলাগুলো দাঁড়িয়ে আছে সম্বোধনা দেওয়ার জন্য আমাদের মনোনীত প্রার্থী শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়কে। আপনি তো যুব নেতা, কি বলবেন যুবকদের উদ্দেশ্যে? দেখেন, আমাদের যেদিনকেই প্রার্থী ঘোষণা হয়েছে ওই দিন থেকে যুবকদের মধ্যে পুরো উৎসাহ আছে। আজকে মোটামুটি ১ থেকে ১৫০ বাইক খালি যুবকদেরই আছে। তারা খুব খুশি যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি ক্যান্ডিডেটকে দিয়েছেন যাকে আমরা রাত ১২টায় ফোন করলে রাত 12টায় পাই। এই প্রার্থীকে দিয়ে আমরা এত খুশি আছি, সবাই উৎসাহিত আছে। দেখেন, রামগঞ্জ 1-2 ব্যাপক ধারে একটা লিড হবে তৃণমূল কংগ্রেসে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন ভিত্তিতে আমরা ভোট চাচ্ছি এবং আমাদের তৃণমূল কংগ্রেসে যে প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সচ্ছল ভাবমূর্তি দেখে প্রার্থী করেছে। তিনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত। 1983-84 সালে তিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, দীর্ঘদিন পৌরসভার চেয়ারম্যান আছেন। উনি একবার 2016 বিধায়ক নির্বাচিত, বিধানসভা নির্বাচন করে বিধায়ক তৈরি হয়েছিলেন, বিধায়ক ছিলেন। 2019-এ লোকসভা নির্বাচন লড়াই করেছেন। ওনার রাজনীতি অভিজ্ঞতা আছে, সচ্ছল মানুষ। তৃণমূল কংগ্রেস মানুষের মনের মতো প্রার্থী পেয়েছে কানাইলাল আগরওয়ালকে। ১০০% কানাইলাল আগরওয়াল এবার জয় জয়কার। কেন মাঠে কেউ নেই, কোনো দল মাঠে নেই, মাঠে একমাত্র তৃণমূল কংগ্রেস উন্নয়ন নিয়ে মানুষের দরবার ধরে আছে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো সচ্ছল ভাবমূর্তি এবং সততার মানুষ পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। আশা করি, আমরা দেখেছি বিভিন্ন দরে সরকার, দরে রেশন, দরে ক্যাম্প, এইবার আমরা দরে বিধায়ক পাবো, এটা ১০০% আমরা আশাবাদী। আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবে। উত্তর দিনাজপুরের মধ্যে ব্যাপক ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইলাল আগরওয়াল জয়লাভ করবে, এটা মানুষের আশা, মানুষের ভরসা, উন্নয়নের দিকে মানুষ তাকিয়ে আছে। কত লিড দিতে পারবেন? দেখেন, এখন আমরা ওটা করব না, বলছি আপনাদের, বলছি না, নমিনেশন ফাইলটা হোক, তারপরে আমি আপনাদের সমীক্ষার মাধ্যমে একটা বলবো। কিন্তু আশা করি ভালো ব্যবধান একটা লিড হবে ইসলামপুর বিধানসভায়। আপনি এর আগে কিন্তু বিধায়কের ঘনিষ্ঠ ছিলেন, এবার বিধায়কের টিকিট দেওয়া হয়নি, প্রার্থী করা হয়নি, 11 বারের বিধায়ক ছিলেন। অনেকে মনে করছেন বিধায়ক টিকিট না পাওয়াতেই হয়তো তৃণমূলের সেই ভোট কিন্তু ব্যবধানটা কমতে পারে, কি মনে করছেন? দেখেন, এটা ভুল কথা। কেউ কারো ঘনিষ্ঠ হয় না। দলে যা সত্যতা মানুষ, যা দলকে পছন্দ করে, দলের পরে ভরসা রাখে, দল যাকে প্রার্থী করে, দল যার পরে নেতৃত্ব দেয়, তৃণমূল কংগ্রেস আমরা কর্মী, আমরা তার নেতৃত্বেই চলি। আমাদের সম্মানী ব্যক্তি তিনি আব্দুল করিম চৌধুরী, দীর্ঘদিনে এই এলাকায় মানুষের সেবা করেছেন, পরিষেবা দিয়েছেন। আমরা দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা সকলেই মেনে নিয়েছি। দলের সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত, তৃণমূল কংগ্রেস কর্মীরা যেটা চেয়েছিল এবার সেটা পেয়েছে।
রামগঞ্জ অঞ্চলের সাধারণ মানুষের জন্য কি মেসেজ রাখবেন? আজকে কিন্তু কয়েকশো বাইক নিয়ে ভোট প্রচারে বের হয়েছে। দেখেন, ভোট প্রচারে আমিও আছি, ওনার রমেশপুর আছে, আমি এই দিক দিয়ে বেতবাড়ি ঢুকবো। রামগঞ্জবাসী নয়, সারা ইসলামপুর বিধানসভার কাছে আবেদন করছি, উন্নয়নের ভিত্তিতে ভোট দিন, ধর্মের ভিত্তি ছেড়ে দিন। মানুষ উন্নয়ন চায়, ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে তারা এবার বুঝতে পারবে, তাদের কাছে গল্লা মানুষ দেবে। রামগঞ্জবাসী সচেতন, শিক্ষিত মানুষ এবং রামগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ। রামগঞ্জের মানুষের কাছে আবেদন করব, সুযোগ বারবার আসে না, সুযোগ এসেছে, উন্নয়নের ভিত্তিতে এবং সততার মানুষকে আপনারা এবার ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আশা করি অন্যান্য পঞ্চায়েতের চেয়ে রামগঞ্জ 1-2 একটা ভালো রেজাল্ট তৃণমূল কংগ্রেস করবে। উত্তর দিনাজপুর থেকে এমডি আলমের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।